সম্প্রতি প্রকাশ পেয়েছে সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার ফলাফল, আর তাতেই নিজের যোগ্যতার বলে উত্তীর্ণ হয়েছেন সুমনা প্রামাণিক। তবে ছোটবেলাটা আর 5টি সাধারণ মানুষের মতো তার লড়াইটা সহজ ছিল না। সমাজের সঙ্গে একাধিক লড়াই করে বড় হয়ে নিজের পরিচয় নিজের হাতে গড়তে হয়েছে তাকে। তার কারণ সে একজন বর্তমানে রূপান্তরকামী। ছোটবেলায় আর 5টি সাধারণ ছেলের মতোই বড় হচ্ছিল সুমনা, যদিও তখন তার নাম ছিল সুমন। তবে বাড়ির বড় ছেলে হওয়ায় প্রথম থেকেই তার প্রতি আস্থা ছিল বাড়ির লোকেদের অনেক বেশি। কিন্তু ছোটবেলা থেকেই তার স্বভাবটা অনেকটা মেয়েদের মতো ছিল, তাই অচিরেই বন্ধ হয়ে গেল বাড়ির দরজা। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তার ঠাঁই হলো করিমপুরের একটি অনাথ আশ্রমে, তবে সেটিও ছিল ছেলেদের অনাথ আশ্রম, তাই সেখানেও খুব একটা ভালো অভিজ্ঞতা নেই তার। জুটেছে বন্ধুদের কাছ থেকে শুধুই অবহেলা আর অবজ্ঞা। কিন্তু শত বাধা বিপত্তির মধ্যেও নিরন্তরভাবে সে চালিয়ে গিয়েছে নিজের পড়াশোনা শুরুর থেকেই সে ছিল অত্যন্ত মেধাবী। ক্লাসে বরাবরই ভালো নম্বর পেত সে। মাধ্যমিকে 82% নম্বর পেয়ে পাশ করে শুরু হলো নিজের জীবনে আরেক অধ্যায়। মাধ্যমিক দেওয়ার পরই নিজের বাড়ি করিমপুর ছেড়ে সে চলে আসে কৃষ্ণনগরে। প্রথম দিকে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় পেলেও খুব বেশি দিন তাও কপালে জোটেনি তার। ক্লাস 12 থেকেই সে নিজের পেটের ভাত নিজেই যোগান দেয়। টিউশনি পড়িয়েই সেই পয়সায় নিজের খাওয়া খরচ থেকে শুরু করে লেখাপড়া সবই করে সুমনা। যদিও এই কঠিন সময়ে বেশ কিছু মানুষকে কাছে পেয়েছে যারা তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। 11-12 আমি কবি বিজয়লাল এইচএস ইনস্টিটিউটে ভর্তি হলাম এবং ওখান থেকে আমি তখন এবং ওই সময়ও কিন্তু আমার জীবনে এতটা স্ট্রাগল ছিল, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমার আত্মীয় স্বজনরাও কিন্তু আমার পাশে থাকেনি এবং তারা খুব জেলাস দেখতাম যে আমার লেখাপড়াটা নিয়ে। হ্যাঁ, এবং সামাজিক তো একটা কটূক্তি ছিলই, মানে ধরুন রাস্তাঘাটে প্রচণ্ড রকমভাবে হেনস্থা করা, হোমো ছক্কা লেডিস, এইগুলো প্রতিনিয়ত শুনতে হতো। তারপরে তো আমি উচ্চ মাধ্যমিকে পাশ করার পরে আমি বগুলা কলেজে ম্যাথামেটিক্স অনার্স ভর্তি হই এবং এই সময়ের জার্নিটাও স্বাভাবিকভাবেই, যেহেতু অন্যদের থেকে আমি যেহেতু একটু আলাদা ছিলাম, আমার আচার আচরণ মেয়েলি ছিল, আমার সত্তাটা নারীর ছিল, কিন্তু শরীরের সাথে আমার মনের যে একটা অমিল, সেটা কিন্তু আমার চারিপাশের মানুষরা কখনোই বোঝেনি এবং তারা কিন্তু আমাকে সবসময় পুরুষ বানানোর চেষ্টা করেছে এবং প্রতিটা মুহূর্তে কিন্তু তারা আমাকে বলেছে যে না, তোর এটা রোগ, এটাকে ট্রিটমেন্ট করাতে হবে, সাইকোলজিস্টকে দেখা, কাউন্সিলিং করা। এবং আমি কাউন্সিলিং করাতে গিয়েছি এবং কাউন্সিলিং মানে আমি যিনি আমার সাইকোলজিস্ট, তাকে যখন আমি আমার বললাম যে আমার এরকম ইচ্ছে, আমার বড় হয়ে মেয়ে হওয়ার ইচ্ছা, তো তখন তিনি পুরোটা শোনার পরে আমাকে বললেন যে এটা কোনো সমস্যাই নয়, একটা নারী যেমন সুস্থ, একটা পুরুষ যেমন সুস্থ, ঠিক তোমার সত্তার মানুষ যারা রয়েছে এবং তুমিও ততটাই সুস্থ। এরপর উচ্চ মাধ্যমিকে পাশ করে কলেজে ভর্তি হয়ে অঙ্কে স্নাতক হয় সে। এদিকে পাশাপাশি চলছে জীবনের চরম পর্যায়ের লড়াই। যেহেতু ছোটবেলা থেকে তার মধ্যে ছিল নারীত্বের ছোঁয়া, সেটি বুঝতে পারে নবম শ্রেণীতে থাকতেই। বাইরে থেকে পুরুষ হলেও ভেতর থেকে সে নারীদের মতোই, তাই কলেজে উঠে সিদ্ধান্ত নেয় সুমনের পরিচয় আর রাখবেন না তিনি। আর তারপরেই হয়ে উঠলেন তিনি সুমনা। মানুষের কাছে এই ট্রান্সজেন্ডার বিষয়টা এখনও একটা ব্যাধি, কারণ মানুষের মনের মধ্যে এটা এখন গেঁথে আছে। হ্যাঁ, এবং এটাকে আমি জানি না এটা কোনোদিনও সরবে কি না। মানুষ মৌখিকভাবে যতই বলুক না কেন, হ্যাঁ আমরা মানে তোমরাও মানুষ আমি দেখেছি থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু আমি দেখেছি যে আপনি ট্রেনে বাসে, আমি এরকম আমার নিজের সাথেও দেখেছি যে চলতে গিয়ে দেখেছি যে আমাদের পাশে কেউ বসতে চায় না, স্কুল কলেজে আমাদের পাশে কেউ বসতে চায় না। অর্থাৎ আমরা কিন্তু একটা সবসময় একটা লোনলি ফিল করি, একটা আইসোলেটেড, মানে সবসময় একটা আমরা কিন্তু সমাজ থেকে ফিল করি। অর্থাৎ এই সমাজ আমাদেরকে প্রতিটা মুহূর্তেই এক ঘরে করে রেখেছে। অর্থাৎ এই ব্রাত্য হতে 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 অনেকে বলে যে তোমরা ট্রান্সজেন্ডার, তোমাদের জেন্ডার বেসিসে কেন রিজার্ভেশন হবে? আমরা ট্রান্সজেন্ডার, আমরা জেন্ডার বেসিসে রিজার্ভেশন চাইছি না। ট্রান্সজেন্ডার একটা জনগোষ্ঠী যারা মূল স্রোত থেকে একদম দূরে, প্রান্তিক, এই মানুষগুলোকে মেন স্ট্রিমে নিয়ে আসতে গেলে সরকারকে রিজার্ভেশন দিতে হবে। তাদের শিক্ষায়, তাদের স্বাস্থ্যে, তাদের চাকরিতে রিজার্ভেশন দিয়ে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে। এটা আমার সরকারের কাছে আবেদন। তবেই একটা কমিউনিটি, একটা সম্প্রদায় মূল স্রোতে ফিরতে পারবে। তবে এখানেই শেষ নয়, এরপরও জীবনে এসেছে একাধিক অপমান এবং লাঞ্ছনা পোহাতে হয়েছে তাকে। একদিকে প্রচলিত তালি বাজানোর হাতছানি, অন্যদিকে সমাজের বাঁকা চাহনি। নিজের এক শিক্ষিকা যার কাছে সুমনা টিউশন পড়ত, তিনিও সুমনার এই নারী সত্তাকে সমাজের বাকি 5 জনের মতোই মানসিক রোগ বলে বিধে দিলেন তাকে। এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অঙ্কের স্নাতকোত্তর পড়াশোনা করে ট্রান্সজেন্ডার হিসেবে অঙ্কে প্রথম গোল্ড মেডেল পান সুমনা।
তিনি জানান তার নাম প্রথম সুপারিশ করেন অপর এক সফল রূপান্তরকামী অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়। স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পর বিএড করেন তিনি। 2019 সালে শুরু হয় সেট পরীক্ষা দেওয়া এবং দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় সম্প্রতি উত্তীর্ণ হন এবং এর সঙ্গেই গত 1 বছরের বেশি সময় ধরে তিনি গেস্ট লেকচারার হিসেবে একটি কলেজে শিক্ষকতা করেন। পড়াশোনায় শুধু নয়, তার সঙ্গে রয়েছে হাতের কাজেও তিনি অত্যন্ত সুনিপুণ। মাটির মূর্তি বানাতে তিনি সিদ্ধহস্ত। ট্রান্সজেন্ডার হিসেবেই একদিনের জন্য লোক আদালতে বিচারকের পদ পেয়েছিলেন সুমনা। সুমনা বলেন, রূপান্তরকামী মানেই যে তারা শুধু সিগন্যালে বা ট্রেনে বাসে হাততালি বাজিয়ে ভিক্ষে করবে, এই ধারণা নিঃশেষ করতেই আরও অনেকটা পথ তিনি হাঁটতে চান। অত্যন্ত গ্রাম শহরে তৃতীয় লিঙ্গের অনেক মনই হয়তো সুমন থেকে সুমনা হতে চাইছে। তাদের পড়াশোনা কিংবা আর্থিকভাবে স্বনির্ভর হওয়াটা ভীষণভাবে জরুরি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।